দীর্ঘ সংঘাত ও দুর্ভোগ পেরিয়ে গাজা উপত্যকার মানুষ আবারও চেষ্টা করছেন স্বাভাবিক জীবনে ফিরতে। প্রতিদিনের কষ্টের মাঝেও ভালোবাসা দিবস ঘিরে উপহার কেনা আর প্রিয়জনদের সঙ্গে ছোট ছোট আনন্দ ভাগ করে নেয়ার চেষ্টা করেছেন ফিলিস্তিনিরা। গাজা শহরের উপহারের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। দোকান মালিক মোহাম্মদ আল শাকরা জানান, যুদ্ধ ও বাস্তুচ্যুতির কারণে গত বছর চাহিদা কম ছিল। এবার পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় মানুষ নতুন করে আনন্দ খুঁজছেন। গত বছরের তুলনায় এবারের চাহিদা ভিন্ন। মানুষ কঠিন সময় কাটিয়ে এখন একটুখানি স্বস্তি খুঁজছে। তবে ফুল বা অনেক উপহার গাজায় প্রবেশ করতে না পারায় দাম খুব বেশি। যদিও অবরোধের কারণে উপহারের জিনিসপত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে টেডি বিয়ার কিংবা ফুল সংগ্রহ করতে অনেক সময় লাগছে, জানান ক্রেতারা। ভালোবাসা দিবস উদযাপন করতে আসা দিমা এরেকাত বলেন, সীমান্ত বন্ধ থাকায় সাধারণ উপহার কিনতেও কয়েকদিন অপেক্ষা করতে হয়, দামও অনেক বেশি। একটি টেডি বিয়ার পেতে 4 দিন থেকে 1 সপ্তাহ সময় লাগে। দামের দিক বিবেচনা করলে সবকিছুই আগের চেয়ে অনেক বেশি। তবু যুদ্ধের ক্ষত ভুলে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে চান অনেকেই। গাজা শহরের বাসিন্দা আহমদ আল কুরাশলি বলেন, দীর্ঘ যুদ্ধের পর ছোট্ট একটি উপহারও পরিবারকে আনন্দ দিতে পারে। 2-3 বছরের যুদ্ধের পর আজ আমি আমার স্ত্রীর জন্য একটি উপহার কিনতে এসেছি। একটি ফুল ও অনেক সুখ এনে দিতে পারে। অভাব, মূল্যবৃদ্ধি আর অনিশ্চয়তার মাঝেও গাজার মানুষ ভালোবাসা এবং আশাকে আঁকড়ে ধরে রাখতে চাইছেন। কঠিন বাস্তবতার মধ্যেও ছোট ছোট আনন্দের মুহূর্তই যেন তাদের টিকে থাকার শক্তি হয়ে উঠছে। সংকট যতই গভীর হোক, ভালোবাসার প্রকাশ থেমে থাকে না। সেটি আবার দেখালো গাজার এই মানুষগুলো। ইমতিয়াজ আহমেদ, RTV।